স্নেহের মুয়াজ্জেম হোসেন মন্ত্রী, উপস্থিত আছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বিপ্লবী আহ্বায়ক, মহানগর যুবদলের রাজপথের লড়াকু সৈনিক জনাব মনিরুল ইসলাম সজল মঞ্চ উপবিষ্ট আছেন। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মহিলা দল নেত্রী, যুবদল, ছাত্রদল এবং এলাকার মুরব্বিয়ানরা উপস্থিত আছেন। আজকের এই খেলার পাড়ায় মহল্লায় থেকে উপস্থিত শত শত দর্শক উপস্থিত হয়েছেন। আজকের দুটি শক্তিশালী টিম, তারা এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে 24টি টিমের মধ্যে এই দুটি শক্তিশালী টিম আজকে ফাইনাল খেলা উপহার দিয়েছেন। এই দুটি টিম আজকে সুন্দর দর্শকদের মনমুগ্ধ করে আজকের খেলাটি উপহার দিয়েছেন। আমি আশা করি আরাফাত রহমান কোকো এই সিটি টুর্নামেন্টে আপনারা দক্ষতার সহিত যেই মেধা দিয়ে আজকের খেলা এই দর্শকদের উপহার দিয়েছেন, আগামী দিনে আপনারা যেমন সারা বাংলাদেশ নয় সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে এই ক্রিকেটের খেলার আপনারা আরো দর্শককে সুন্দর সুন্দর খেলা উপহার দিবেন। আরাফাত রহমান কোকো আমাদের প্রধানমন্ত্রীর কলজার টুকরো ছোট ভাই, সাবেক রাষ্ট্রপতি, সাবেক প্রধানমন্ত্রীর ছেলে জনাব আরাফাত রহমান কোকো একজন ক্রীড়া সংগঠক ছিলেন। তিনি সব সময় খেলাধুলার সাথে নিজেকে উৎসর্গ করে দিয়েছে। পাঁচেক ডান্ডি নারায়ণগঞ্জে, এই নারায়ণগঞ্জ থেকে শত শত ক্রিকেট খেলোয়াড়, ফুটবল খেলোয়াড়রা বাংলাদেশে এই নারায়ণগঞ্জের খেলাধুলাতে অগ্রণী ভূমিকা রেখেছে। যেখানে আমাদের আলাউদ্দিন, চুন্নুবাই, সালাউদ্দিন, সুজন শাহ, জাকির শাহ, মুন্না শাহ, এমিলি শাহ নারায়ণগঞ্জকে বাংলাদেশে নয় সারা পৃথিবীতে এই নারায়ণগঞ্জকে পরিচিত করেছে। আমি সেই সকল আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি, তারা যেন আগামীতে আরো সুন্দর সুন্দর প্লেয়ার নারায়ণগঞ্জ থেকে জাতীয় পর্যায়ে যাওয়ার জন্য তারা পথ সুগম করে দেয়। আজকে আমাদের যারা অতিথিরা এখানে উপরে মনিরুল ইসলাম সজল, শ্রমিক দল নেতা, ছাত্র দল নেতা, যুব দলের নেতারা, আপনারা আজ এই মূল্যবান সময় নষ্ট করে আজকে এই জাকির হোসেন সেন্টু, শান্তুরা, দেবক ক্রিকেট ক্লাবের যেই সকল সদস্য বিন্দুরা দীর্ঘ 3টি মাস কষ্ট করে একটি সুন্দর খেলা উপহার দিয়েছে, আমি মহানগরের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা বিজয় হয়েছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, যারা রানার্স আপ হয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আজকে রানার্স আপ হয়েছেন, আগামী দিনের চ্যাম্পিয়ন হবে, এই প্রত্যাশা রেখে আপনাদেরকে আরেকবার ধন্যবাদ জানিয়ে, আজকের আয়োজকদেরকে আরেকবার ধন্যবাদ জানিয়ে, আজকের এই সবার যিনি সম্মানিত সভাপতি মুয়াজ্জেম হোসেন মন্ত্রী যেভাবে সময় দিয়ে সেন্টু, এই যে শান্ত, এদেরকে উৎসাহিত করেছেন, মুয়াজ্জেম হোসেন মন্ত্রীকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। উপস্থিত সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।